কারিমা, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসাবে আজকে যশোর জেলা ছাত্রদের 9 দফা দাবিতে আজকে যশোর জেলা শাখায় উপস্থিত আছেন জেলার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন তৌহিদি জনতা। আজকের এই দিনে আমি স্মরণ করছি শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কথা। আজকের এই দিনে আমি স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে পেয়েছি সুন্দর একটি সংগঠন, আমরা পেয়েছি সুন্দর একটি আদর্শ, এবং যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা পেয়েছি একটি সুন্দর বাংলাদেশ। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা ইতিপূর্বে দেখেছি, আমার মন বলছে যেদিন শায়েখে চরমুনাই সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহুম বলেছিলেন, গযাবাল্লাহু সুবহানাহু ওয়া জাল্লা আলা শেখ হাসিনা, ওই দিনকে তো আমরা রাআইতু বিল আইনাইন ওয়া আসমাউ বিল উজনাইন, আমার তো মনে হয় ওই দিনেই আসমানওয়ালার খাতায় লেখা হয়েছিল এই স্বৈরাচারের পতন হবে। প্রিয় ভাইরা আমার, ৭১ দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পরে আমরা দেখেছি ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আপনারা সজাগ থাকবেন। আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইতিমধ্যে আমরা দেখেছেন যেখানে বৈষম্যবাদী যে সমস্ত ছাত্ররা যেখানে রাজপথে লড়াই করেছিলেন, যাদের বিনিময়ে আজকে আমরা একটি সূর্য পেয়েছি, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমার আবহমান কাল পর্যন্ত অক্ষুণ্ণ রাখা, এটা আমাদের নীতি এবং নৈতিকতা এবং আমাদের দায়িত্ব। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা আর দেখতে চাই না এ বাংলাদেশে আর কোন খুনি দেখতে চাই না। এ বাংলাদেশে আমার কোন মায়ের বুক খালি হবে এটা আমরা দেখতে চাই না। এ বাংলাদেশে আবার নতুন করে আমার মানুষের অধিকার ছিনিয়ে নিবে এরকম আরেকটা বাংলাদেশ আমরা চাই না। সুতরাং আগামী দিন ইসলামের দিন হবে, আগামী দিন তাওহীদি জনতার হবে। ঠিক কিনা? তাই আসুন, এই বাংলাদেশকে গড়ার জন্য আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার বিকল্প আর কিছু নয়।